3 নম্বর ক্যাপাসিটর টেস্ট করার পদ্ধতি। ঠিক আছে, ক্যাপাসিটর টেস্ট করা এখানে আমাদের কাছে এখানে দুটো ক্যাপাসিটর রয়েছে। দুটো ক্যাপাসিটর আমি টেস্ট করার পদ্ধতি দেখিয়ে দিই। এটা এরকম একটা ক্ল্যাম্প মিটার লাগবে আমাদের। ঠিক আছে, ক্ল্যাম্প মিটারটা ফার্স্ট অফ অল আমি চেক করবো বাজার মোডে নিয়ে চলে যাবো। বিপ, এই যে বিপ, আগে দেখে দিচ্ছি রেড প্রপ আর ব্ল্যাক প্রপ যদি শর্ট করি বাজার বাজছে 0 ওহম। ঠিক আছে, প্রথমে চেক করবো দুটি, এই ক্যাপাসিটির কোনো পজিটিভ নেগেটিভ নেই, দুটি টার্মিনালে ঠেকানো যদি ঠেকালে এখানে বাজার বাজে বা কোনো রিডিং আসে সেক্ষেত্রে ক্যাপাসিটারটা খারাপ হয়। তারপর আরেকটা প্রসেস হচ্ছে এই যে কোনো একটি টার্মিনালে ঠেকালাম, ঠিক আছে, বডিতে ঠেকাবো, বডিতে এরকম ঘষবো, যদি তারপরেও রিডিং আসে সেই ক্ষেত্রেও ক্যাপাসিটার শর্ট আছে। সেরকম সিমিলারলি এই টার্মিনালটাতেও চেক করবো, ক্যাপাসিটার একটা প্রফ ঠেকিয়ে বডিতে আরেকটা প্রফ ঠেকিয়ে দেবো, কোনো রিডিং আসে, কোনো যদি রিডিং আসে বা বাজার বাজে সেই ক্ষেত্রে ক্যাপাসিটার আছে শর্ট। ঠিক আছে, সাধারণত সব ক্ল্যাম্প মিটারে ক্যাপাসিটেন্স মাপা যায় না, এই ক্ল্যাম্প মিটারে ক্যাপাসিটেন্স মাপার অপশন আছে। আমি ক্যাপাসিটরে মানে ক্যাপাসিটেন্সটা মেপেও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাপাসিটেন্স চলে এসছে, ন্যানো ফ্রাইড দেখাচ্ছে। এটি একটি ক্যাপাসিটর, এর দুটো প্রব নিলাম মাল্টিমিটারে, এখানে ধরলাম 1.1 এমএফটি, মানে এই ক্যাপাসিটরটার ভ্যালু হচ্ছে 1.1 এমএফটি। সিমিলারলি ধরুন এই ক্যাপাসিটরটাও আছে, দেখুন এটাও লেখা আছে 1.1 এমএফটি। যদি এই 1.1 এমএফটি থেকে যদি ক্যাপাসিটর নিচে নেমে আসে তখন কি হবে, আপনার খাওয়ার লো হিটিং সমস্যা হবে, এই প্রবলেমটা হয়ে ক্যাপাসিটরের এমএফটি কমে যাবে। সেকেন্ড, আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখনই ক্যাপাসিটর চেক করবেন ক্যাপাসিটরকে আগে ডিসচার্জ করে নিতে হবে। এর মধ্যে এনার্জি স্টোর, খুবই হাই ভোল্টেজ ডেঞ্জারাস এনার্জি স্টোর করা থাকে, এটাকে আগে ডিসচার্জ করে দেন ক্যাপাসিটর আপনাকে চেক করবে। ডিসচার্জ কি করে করবে, যে কোনো একটা ধরুন ওয়্যারও যদি নেন, যেমন সিম্পল ধরুন এটা একটা ওয়্যার হোক বা যে কোনো কিছু, এটা একটা ওয়্যার আছে, ধরুন এখানে একটা তার বেরিয়ে আছে, এরকম একটা তার এখানে থাকবে আর একটা এখানে দিয়ে শর্ট করবেন ক্যাপাসিটরটা শর্ট করে, যাতে এর মধ্যে যা এনার্জি স্টোর আছে সেটা যাতে ডিসচার্জ হয়। নইলে যদি আগেই আপনি ডিসচার্জ না করে ক্যাপাসিটরে হাত দেন, আপনি মারাত্মক পরিমাণে একটি শক খেতে পারেন।